দেখো গাইস, আমার অবস্থা মাটি কুবিয়ে অবস্থা বেহাল, একদম শেষ। মাথার ঘাম মাটিতে পড়তেছে। বাবা থাকার সময় এই মাথার ঘাম মাটিতে পড়তো না, রাজকন্যার মতো থাকতাম। আর এখন অবস্থা দেখে। এই যে গাইস, এটা হচ্ছে সকালে কুপিয়েছিলাম। হ্যাঁ, এটা সকালবেলা আপনাদেরকে দেখায়। এই যে ওই পাশ থেকে এটা হচ্ছে সকালে কুপিয়েছিলাম, এতটুক পর্যন্ত। আমার বাবা যখন বেঁধেছিল তখন উনি এটা কুপাইতো। এটা সম্পূর্ণ কুপাইতো বাবা, আমি ধরতামও না, দেখতামও না। আর এখন আমার অবস্থা, এখন হচ্ছে সম্পূর্ণ আমাকে কাজ করতে হয় সব কিছু। মা কাজ পারে না, দাদি আর কাজ পারে না, বাবা তো নাই। এখন হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে হচ্ছে কাজ করতে হচ্ছে। এই বয়সে আমার লাইফটা এনজয় করার কথা, পড়ালেখা করার কথা, আর সেই জায়গায় আমি এখন কাজ করতেছি। পোড়া কপাল, সবই হচ্ছে পোড়া কপাল। এটা হচ্ছে ফাতা কপাল, ভালো কপাল। যে গরম, এই যে দেখেন। এখন আপনার হচ্ছে বাজে 2টা। পাকনা রোদ, যে রোদ, মাটি পর্যন্ত গরম। এটা হচ্ছে সম্পূর্ণ কোপানো শেষ, একদিন লাগছে এটা আমার একা। এই যে এটা কোপাচ্ছি আমি এখন, আরো সম্পূর্ণ ওইদিকে আছে, ওইদিকে আছে আরো সম্পূর্ণ, আরো একদিন মতো লাগবে। এই যে মাটি কোপাচ্ছি আমি। ভগবান, জীবনটাই বেদনা, কষ্ট। যে গরম। তো গাইস, অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি। আমার একটি প্লে বাটন হবে, আমার ইনকাম করব আমি ইউটিউব থেকে, পরিবারের পাশে দাঁড়াবো। সো আপনাদের সাপোর্ট চাই। আপনারা সাপোর্ট করলে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি আমার চ্যানেলটা আর কি। তো আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে এই গরিবের জীবন একটু বদলে যাবে। মধ্যবিত্ত সন্তান আমরা, কাজ করতে হয়। সম্পূর্ণ ভিজে গেছি ঘামে। এখন হচ্ছে একটু রেস্ট করবো গাইস, বাতাস আসতেছে, প্রচুর কষ্ট। এই মাটি কুপানো কাজটা ভাই, এটা আমার কাজ, মানে মেয়েদের কাজ না, এটা হচ্ছে সম্পূর্ণ ছেলেদের কাজ। সেই জায়গায় আমাকে কাজ করতে হচ্ছে। এখানে করার কিছু নাই ভাই, কপালে থাকলে ওইটা খন্দাতে হবে আপনাকে। আমার কর্মে যেটা আছে আমি ওইটা এখন বুক করতেছি, কষ্ট পাচ্ছি, করার কিছু নেই আমার। ও বা, অনেক আছে, আরো অনেক। ওই যে গ্যাস ওইদিকে আছে, প্রায় লাগবে আরো একদিন মতো লাগবে, তারপর হচ্ছে ক্লিয়ার হবে। এই যে গাইস, আমার মাটি কোপানোর কাজটা কেমন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কোপাইতে জানি কিনা একটু জানাবেন। এখন হচ্ছে রেস্ট করতেছি, আরো কোপাবো। আমার জীবনটাই হচ্ছে এখন শান্তি নেই। সকালে উঠবো ঘুম থেকে, তারপরে রান্না করব, খাবো, তারপরে হচ্ছে কাজে যাব। ওইখান থেকে 11টা বাজে আসবো কাজ করে, ওইটা শেষে আবার দুপুরে রান্না করব, ওইটা শেষ, খাওয়া দাওয়া শেষ, দুপুরে রেস্ট পর্যন্ত নেই।
একটু ঘুমাবো সেটাও নাই। এখন হচ্ছে কাজ করতেছি এই যে দুপুরবেলায়, আর একটু পরে হচ্ছে গরু চড়াইতে যাব, এরপরে হচ্ছে বিকাল দিকে রান্না করে। এরকম আমার জীবনে এরকম ভাই। আমার মতো দুঃখী কেউ নাই, কেউ নাই। কষ্ট এই যে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই একটু আমার পাশে থাকবেন, এটুকুই রিকোয়েস্ট। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।